আরে ও প্রাণের বেটা বেটিরা, আর জানি মা বাপ কবর থেকে ডাক দিয়া কান্দার ক বেটারে বেটিরি, দুনিয়ার চাকরি তোরে ব্যস্ত বানাইল, আমাদের কবরটাও জিয়ারত করার সময় পালি না বেটা। তাই বলবো, অনুরোধ করে রে ভাইয়া, এই কবরে যার মা বাপ দাদা দাদি ঘুমায়, তুমি তো যাইয়া বাড়িতে ঘুমাই ভাই, একটু যাওয়ার সময় কবর জিয়ারত করে যাইও, বাবা মার আত্মারা শান্তি পাইবে। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে, মরিয়া গেছে যাহাদের মা আরো প্রাণের বাপ। এটা ডাকতেন না, বলেন না ইয়া আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ, দয়া করে মাফ করে দাও কবরের আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা নেই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দেবো গো আল্লাহ। আল্লাহ যাদের দাদা দাদি নেই, আল্লাহ তাদের দাদা দাদি নানা নানিদেরকে মাফ করে জান্নাত দিয়ে দাও আল্লাহ। এই এলাকার এই কবরে যারা ঘুমায়, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না, আল্লাহ এলাকার প্রত্যেক কবরবাসীদেরকে জান্নাতবাসী বানাইয়া দাও আল্লাহ গো। দুনিয়ার নিয়মের মতন তো তোমার দরবারের নিয়ম না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে বিকা না পায় আর এক দুয়ারে যায় গো আল্লাহ, দুনিয়ার কোন মামলার আসামি এক কোটি জামিন না পাইলে আর এক কোটি যায় গো আল্লাহ, দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়, দুনিয়ার কোন ছেলে মেয়ে মার দেখাইলে দৌড়াইয়া বাবার কাছে যায় গো আল্লাহ, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি রাগ হয়ে আমাদেরকে তাড়ায় দাও, বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাবো আল্লাহ। করজোরে নত শিরে তুলিছি দুই হাত, করজোরে নত শিরে তুলিছি দুই হাত, মায়া করে দয়া করে কবুল কর মুনাজাত। মাবুদ, ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো, লোকদের তৃপ্তি মিটে নাই। আমি যদি একটানা ফজর পর্যন্ত করতাম গো আল্লাহ, কেউ যাইতো না গো আমার আল্লাহ। আল্লাহ গো, এদের জন্যই তো কাবা ধরে আমি দোয়া করেছিলাম। আমি না বারবার বলি তোমার ঘরের গিলাপ ধরে, তোমার ঘরের দরজায় হাত রেখে মাকাম ইব্রাহিম টাচ করে হাতিমে নামাজ পড়ে, আল্লাহ গো আমি তো বারবার এই কথাই বলি, যারা আমি পাগলের নাম শুনি তোমার কোরআন নবী হাদিস শোনার জন্য আসবে, এরা আমার সাথে মোনাজাতে যা চাইবে সবার মোনাজাত তুমি কবুল করে নিও গো আল্লাহ। আমি জানি না কার মনে কি বেদনা,
কার মনে কি যন্ত্রণা যারা নেই আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে দোয়া করতেছি, আমাদের সাথে কত জিনেরাও হাত তুলেছে গো আল্লাহ। জিন আর মানব দুই জাতিকেই তো তুমি ইবাদত করার জন্য বানাইছ। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানিয়ে দাও গো আল্লাহ। तमाम পৃথিবীর সমস্ত জিন্দাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। तमाम পৃথিবীর সকল সৃষ্টি জীবজন্তুর জন্য রহমত শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ গো, আমার দিল বলে এখানে আমি গুনাহগার হতে পারি, কে জানি তোমার নেককার মাহবুব বান্দা হয়ে বসে আছি। আয় আল্লাহ, আল্লাহ মা পেটে রাখার কারণে যদি মা ছেলে মেয়ে ছাড়া থাকতে পারে, তোমার দয়া তোমার চাইতে বেশি, তুমি কেমনে তোমার বান্দাদের অশান্তি দিয়া থাকতে পারো? আল্লাহ গো, আমি জানি না কে ঠিক কি চাই বল, কার জানি ব্যবসায় বরকত নাই, কার জানি কঠিন রোগ, তুমি সারা দেখার কেউ নেই, কার জানি রে ছেলে নাই মেয়ে নাই, আবার কার জানি ছেলে আছে মেয়ে নেই, মেয়ে আছে ছেলে নাই, কার জানি রে আব্বা ডাক শোনার জন্য মন চায়। আল্লাহ গো, আবার কার জানি ছেলে মেয়ে থাকলো কাছে নাই, বিদেশের বাড়িতে কাজ করে বেড়ায়। যে যে নিয়ত নিয়ে হাত উঠাইছে সবার দোয়াগুলি তুমি আল্লাহ কবুল করে নাও, সবার নিয়তগুলি তুমি পূরণ করে দাও। আল্লাহ পাশেই কবরস্থান, কার কে ঘুমায় কবরে জানা নাই গো আল্লাহ, কার জানি দাদা নাই দাদি নাই, কার জানি নানা নাই নানি নাই। আরে ও শ্যাম সুন্দরপুর এলাকার বাবাইরা, শ্যাম সুন্দরপুর এলাকার মায়েরা বোনেরা, ওঠো না উঠো, এই পাগলের মাইকের আওয়াজ যদি তোমার কাছে যায়, আমিন আমিন বইল, আমার আল্লাহ আজকের দোয়া ফিরে দিবে না। কার জানি দাদা নাই দাদি নেই, নানা নাই নানি নাই, আবার কার জানি মা আছে বাবা নাই, আবার কার জানি বাপ আছে মা নাই, কোন ভাই বোনের যেন মাও নাই রে বাবাও নাই, কোন ভাই বোন যেন অন্য বাপ মারে দেখে মনে মনে কান্দার বলে, আমি প্রাণের বাবা বাবা গো, বাবা বাবা বলি আমি কারে ডাকিব, আব্বা আমায় থুইয়া কবর দেশে ঘুমাইল, কারে ডাকিব প্রাণের মা গো, মা 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 বলিয়া। এটা ডাক্তার না বলেন আল্লাহ। মাই তো আমার ঘুমাই রইল কবর দেশে যাইয়া, কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে,
আরে ও প্রাণের বেটা বেটিরা, আর জানি মা বাপ কবর থেকে ডাক দিয়া কান্দার ক বেটারে বেটিরি, দুনিয়ার চাকরি তোরে ব্যস্ত বানাইল, আমাদের কবরটাও জিয়ারত করার সময় পালি না বেটা। তাই বলবো অনুরোধ করে রে ভাইয়া, এই কবরে যার মা বাপ দাদা দাদি ঘুমায়, তুমি তো যাইয়া বাড়িতে ঘুমাইবা, একটু যাওয়ার সময় কবর জিয়ারত করে যাইও, বাবা মার আত্মারা শান্তি পাইবে। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে, মরিয়া গেছে যাহাদের মা আরো প্রাণের বাপ। এটা ডাকতেন না, বলেন না ইয়া আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ, দয়া করে মাফ করে দাও কবরে রিয়া। আল্লাহ যাদের মা বাবা নেই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দেবো গো আল্লাহ। আল্লাহ যাদের দাদা দাদি নেই, আল্লাহ তাদের দাদা দাদি নানা নানিদেরকে মাফ করে জান্নাত দিয়ে দাও আল্লাহ। এই এলাকার এই কবরে যারা ঘুমায়, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না, আল্লাহ এলাকার প্রত্যেক কবরবাসীদেরকে জান্নাতবাসী বানাইয়া দাও। হে আল্লাহ, এই মাদ্রাসারে কবুল কইরা লও। এই মাদ্রাসার জমিদাতা, প্রতিষ্ঠাতা, মুতাওয়াল্লি, সদস্য, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এলাকাবাসী, পড়ানেওয়ালা, পড়নেওয়ালা, ছেলেদেরকে ভর্তি করনেওয়ালা, দান করনেওয়ালা, আল্লাহ সবার জন্য দোয়া করতে তুমি কবুল করে নাও গো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল কইরা দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে হয় না, নেককার ছেলে মেয়ে দিয়ে দাও আল্লাহ। যাদের স্বামী স্ত্রী জীবনে সুখ নেই, মিল মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। যারা হাসপাতাল ক্লিনিকের বিধি বিছানা, বাড়ি ঘরের বিছানা রোগী হয়ে যারা পড়ে আছে আল্লাহ, তাদের রোগ ভালো করে দাও আল্লাহ। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও, স্বামীর খেদমতগার বানিয়ে দাও, সন্তানদের জন্য আদর্শ মা বাপ বানিয়ে দাও, আদর্শ মা বানাইয়া দাও আল্লাহ। আমার দিল বলে আজকের দোয়া ফিরাইয়া দিবা না আল্লাহ। আমার বেগম সাহেবা আজও আমার জন্য আমার কাছে দোয়া চাইছে। বড় কষ্ট হয় ছেলে মেয়েদের লালন পালন করতে আল্লাহ। আমার বেগম সাহেবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। সুস্থ রাইখো, ভালো রাইখো। আমি মারা গেল যেন কবরেও তারে যেন পাশে পাই আল্লাহ। দুইটা দোয়া তোমার কাছে সব সময় করি, আমার মরণ হইলে যেন মদিনায় হয়, আর আমরা স্বামী স্ত্রী যেন দোনোজনে একসাথে বিদায় হইয়া যায়। আল্লাহ, প্রতিটা স্বামীর জন্য প্রতিটা বিবিদেরকে খাদিজা বানাইয়া দাও, প্রতিটা স্বামীর জন্য প্রতিটা বিবিকে ফাতেমা বানিয়ে দাও, প্রতিটা বিবির জন্য প্রতিটা স্বামীকে হযরত আলী বানাইয়া দাও, আমার নবীদের মতন আদর্শবান স্বামী বানাইয়া দাও ইয়া আল্লাহ।
আমার বিবির জন্য যেমন দোয়া করলাম, সবার বিবির জন্য সবাই দোয়া করতেছে, কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার প্রত্যেকটা যুবকরা আমার কলিজার টুকরা, সমস্ত যুবকদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দাও। এই রোজগারে বরকত দিয়ে দিও। লেখাপড়া করে থাকলে লেখাপড়ার রেজাল্ট ভালো করে দিও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দিও আল্লাহ। এই আমিনপুর থানা, সুধানগর থানা, কাশীনাথপুর, সাথিয়া আল্লাহ, এই এলাকার বেড়া উপজেলা সহ মাহবুদ গো, বেড়া সহ কত এলাকার মানুষ, বিশেষ করে এলাকার মানুষেরা, অনেক ছেলেরাই দেশের বাইরে প্রবাস জীবনে আছে আল্লাহ। আল্লাহ সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদের ভালো রাখো, আই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। সময় মতো নিরাপদে সহি সালামতে দেশে সন্তান দেশে ফেরত নিয়ে দিও। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকে পড়ে আছি আল্লাহ, তাদের দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার হাসান দোয়া চাইছে আল্লাহ, কবুল করে দাও আল্লাহ। তার দুলা ভাই মোহাম্মদ আলীর তুমি কবুল করে দাও। যে মা বোন কষ্ট করে রান্না করে খাওয়াইলো আল্লাহ, মা বোনদেরকে তুমি কবুল করে দাও আল্লাহ। তাদের সাথে যারা কোটাকাটি করে ধুয়ে মুছে সহযোগিতা করেছে তাদেরকেও কবুল করে নিও আল্লাহ। আল্লাহ, এত লম্বা মুনাজাত কোন জায়গায় করি নাই, আমার দিল বলে এখানে যিনি ঘুমায় তিনি তোমার পেয়ারা ওলি আল্লাহ বান্দা। আয় আল্লাহ, শাহ মাহতাবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কবরটা জান্নাতুল ফেরদৌস বানাইয়া দাও। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবরিয়ার যত ওলিরা যেখানে যেখানে ঘুমায় আল্লাহ, সবার কবরকে জান্নাতুল ফেরদৌস বানাইয়া দাও। যত ওলিগণ বেঁচে আছে তাদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমার হাতে যারা মাদ্রাসার জন্য নগদ বাকিতে দান দান করলো, নাম লেখাইলো আল্লাহ, কম বেশ সবার দানকে কবুল করে নাও, উত্তম যাজা দান করে দাও ইয়া আল্লাহ। মোহাব্বত করে 100 টাকার মায়া ত্যাগ করে যারা ঘরকে নুরানি ঘর বানাবার জন্য, আয় আল্লাহ ও মালিক, আমার কিতাব মৃত মানুষ নিয়ে গেল, মৃত মানুষ কথা বলি কেমন করি আল্লাহ। এই কোরআন সুন্নাহর কিতাব যারা নিয়ে গেল নিচ্ছে নিবে, এই কিতাব যেই ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানাই দিও আয় আল্লাহ। ছেলে মেয়েকে আদর্শবান সন্তান হিসেবে কবুল করে দিও, বাবা মার হায়াত বাড়ায় দিও, আর 100 টাকার বরকত কোটি কোটি গুণে মিলাইয়া দিও আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতির হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ মাহফিল শেষে দিয়ে যেখানে যাবে যাব, সহি সালামতে পৌঁছে দিও। আমার এই বাপ ভাইরা নাই তাবারক যাবে চলে আল্লাহ, যখন পা বাড়াবে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও। এই মাদ্রাসা, এই মহল্লা এলাকা তোমার কাছে দিয়ে গেলাম, ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, এই মহল্লা এলাকা দেশবাসী রে ভালো রাখো, কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েম আর দায়েম রাখো আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়াগুলি কবুল করে নাও, ওলি আল্লাহর উসিলায় দোয়া কবুল করো আল্লাহ। যা চাইতে বললাম দিয়ে দাও, যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও, যা বলতে বললাম কবুল করে নাও আল্লাহ। আমার আজাদ ভাই আল্লাহ গো পেরেশান হয়ে গিয়েছিল যখন শুনছে নাকি আমি না করে দিয়েছি আল্লাহ, তোমার কোরআনের দরদে দরদি হইয়া আয় আল্লাহ সম্পর্ক করছি আল্লাহ। আমার আজাদ ভাইকে কবুল করে নিও, ওম্মার মোল্লা, কুরবান মোল্লা, আয় আল্লাহ মাস্টার ফরাদ হোসেন সাহেবকে কবুল করে নিও আল্লাহ। যাদের নাম জানি আর জানি না তুমি তো জানো
আল্লাহ ধনী গরিব নারী পুরুষ কিচ্ছু বুঝি না, সবার জন্য দোয়া করতেছি, কবুল করে নাও। নবীজির মহব্বতে দোয়াগুলি কবুল ফরমাও। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। আল্লাহ আমার স্নেহের উবাইদুল্লাহ হাবিবি দিন প্রচারের জন্য কত দূর দূর ঘুরে, ভালো রাখো আল্লাহ। এলাকার অনেক যুবকরাও দোয়া চাইছে, বর্তমান অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, হোন্ডা মোটরসাইকেল লইয়া অটো রিক্সা যানবাহনে যারা ঘুরে, আল্লাহ সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রেখো আল্লাহ। সবার জন্য দোয়া করলাম, নবীজির মহব্বতে দোয়াগুলি কবুল করো। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.